জাহাঙ্গীর স্যারের অঙ্ক ক্লাসে আপনাকে স্বাগতম। এবার আমরা তোমাদের মেন বইয়ের দেখো ৬ নম্বর যে অঙ্কটা আছে, বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো প্রথমে ক নম্বর যেটা দেওয়া আছে, এক্স যেন এক্স বিজোড় সংখ্যা এবং 3 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 15। ক নম্বরের যে প্রশ্নটা আছে সেখানে দেখো আমি বলছিলাম এই এক্স হচ্ছে আমার এই সেটের উপাদান, এই এক্স হচ্ছে এই সেটের শর্ত। এই এক্সের উপাদানগুলো কেমন? তারা হবে 3 থেকে বড় কিন্তু 15 থেকে ছোট এবং সবাই বিজোড় সংখ্যা। এখন আমরা ছোটবেলায় বিজোড় সংখ্যা যেভাবে শিখেছিলাম, আমার ছোটবেলায় আমার স্যাররা এভাবে শেখাইতো। দেখো, 1 হলো বিজোড় আর 2 হলো জোড়, 2 জোড়া। হ্যাঁ, এখন যখন বিজোড় সংখ্যা বের করবা তখন তুমি এরকম করবা, এর এক একটা বাদ দিয়ে লিখবা, তাহলে সব বিজোড় সংখ্যা হবে। অর্থাৎ আমরা ছোটবেলায় এরকম লিখতাম 1, 2 বাদ দিয়ে 3, 4 বাদ দিয়ে 5, 6 বাদ দিয়ে 7, 8 বাদ দিয়ে 9 ডট ডট ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তোমরা কিভাবে শিখেছো আমি জানি না, কিন্তু আমাদের স্যাররা এভাবে করে শেখাতো। এবার জোড় সংখ্যা 2 থেকে শুরু। হ্যাঁ, এখানেও একটা বাদে একটা 2, এরপরে 3 বাদ দিয়ে 4, 5 বাদ দিয়ে 6, 7 বাদ দিয়ে 8, 9 বাদ দিয়ে 10, এইভাবে করে করে আমরা লিখতাম। তাহলে আমাদের আর ভুল হতো না। তাহলে আমরা কি দেখলাম, বিজোড় সংখ্যাগুলো হলো 1, 3, 5, 7, 9 এইভাবে যাবে এবং জোড় সংখ্যাগুলো 2, 4, 6, 8, 10 এইভাবে করে যাবে। আমাদের এখানে যে শর্ত দিয়ে দিছিল, আমাদের বলছিল যে সেটটা কেমন, প্রশ্নটা তুলছি এখানে, এক্স যেন এক্স বিজোড় সংখ্যা এবং 3 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 15। তাহলে আমাদের কি করতে হবে, এই সেটের যে উপাদানগুলো সেগুলো কারা, 3 থেকে বড় এবং 15 থেকে ছোট সেই বিজোড় সংখ্যাগুলো। 3 থেকে বড়, তাই না? 3 পরে হলো কত, 5, 7, 9, 11, 13, এরপরে 15 থেকে এ পর্যন্ত ছোট। অতএব নির্ণেয় সেট 5, 7, 9, 11 এবং 13। টোটালটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দেবো এবং প্রত্যেকটার মাঝখানে এই কমা দিতে আমরা ভুল করব না। যদি আমি এখানে একটা কমা না দিই তাহলে কি হয় দেখো তো, এখানে ছিল 5, 7, তুমি কমা দিলে না, তাহলে হয়ে গেল কি 57, তাহলে 57 হয়ে গেল। টিচার বুঝবে যে 57 দিয়েছো, 57 তো আর এই সেটের উপাদান না, তাহলে তোমার এটা অঙ্কটা কাটা যাবে। সুতরাং আমার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপাদানগুলোর মাঝখানে এই কমাগুলো দেওয়া কিন্তু জরুরি। তোমরা মনে করে কমাগুলো অবশ্যই দিয়ে দেবে, কেমন? তাহলে আমরা ক নম্বর অঙ্কটা অলরেডি শেষ করে ফেললাম। খ নম্বর অঙ্কটাতে আমাদের কি দেওয়া আছে, বলছে এক্স যেন এক্স 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। আমরা গুণনীয়ক সবাই আমরা জানি যে গুণনীয়ক কি, এই 48কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলবে, 48কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে ওই সংখ্যাগুলোই আসলে 48-এর গুণনীয়ক। 48 সমান আমরা লিখতে পারি 1 × 48, কারণ 1 দিয়ে সবগুলো যত সংখ্যা আছে সবাইকেই আসলে ভাগ করলে মেলে। এরপর 48কে আমরা জানি 2 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে আমরা লিখতে পারি 2 × 24। এরপরে 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে হবে 3 × 16, 3 × 16 48। 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে হয় 4 × 12 48। এরপরে 5 দিয়ে হয় না, 6 দিয়ে হয় 6 ইন্টু আমরা লিখতে পারবো 6 × 8। এরপর 7 দিয়ে হয় না, 8 দিয়ে হয়। দেখো 8 এই পাশে হয়ে গেছে, এখন আমাদেরকে আর করতে হবে না। 48-এর গুণনীয়ক সমূহ কারা, আমরা এই সবগুলোকে লিখবো। এখন দেখো গুণনীয়ক পেয়েছি, এগুলো সব গুণনীয়ক, কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল যে 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। মৌলিক সংখ্যা কারা, যে সংখ্যাগুলোকে শুধু ওই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করলে মেলে, আর কোনো কিছু দিয়ে মেলে না, তাহলে সেগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন ধরো আমরা একটা 2 নিলাম, 2কে কি হয় 1 দিয়ে ভাগ করলে মেলে আর 2 দিয়ে ভাগ করলে মেলে, আর কোনো কিছু দিয়ে মেলে না। একটা 3 নিলাম, 3কে 1 দিয়ে মেলে আর 3 দিয়ে ভাগ করলে মেলে। কিন্তু যদি 4 নিই, 4কে 1 দিয়ে মেলে, 2 দিয়ে মেলে, 4 দিয়ে মেলে, তাই না? তাহলে এই দুটো কিন্তু দেখো মৌলিক সংখ্যা, এদেরকে শুধু 1 আর ওই সংখ্যা ছাড়া কোনো কিছুতে মেলেনি। ওদিকে
4কে দেখো 1 আর ওই সংখ্যা দিতে মেলে, আর একটা এক্সট্রা 2 দিয়ে মেলে। তার মানে ওই 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি মেলে, তাহলে সেটাকে আমরা আর মৌলিক সংখ্যা বলতে পারবো না। তাহলে এরকম সংখ্যার মধ্যে কোনটা কোনটা আছে সেগুলো এখন আমরা বাছাই করব। সুতরাং এই সবগুলোর মধ্যে দেখো মৌলিক সংখ্যা রয়েছে মাত্র 2টি, 2 এবং 3। অতএব নির্ণেয় সেট ইজ ইকুয়াল টু 2 and 3। এইটাই আমাদের অ্যান্সার। দেখো এখানে দেওয়া আছে x যেন x 3 এর গুণিতক এবং x ইজ লেস দ্যান 36। অর্থাৎ আমাদের এখানকার এই সেটের উপাদানগুলো হবে তারা যারা 3 এর গুণিতক এবং 36-এর থেকে ছোট। গুণিতক বলতে আমরা কি বুঝি? ধরো আমাকে 2 এর গুণিতক করতে বললো, তাহলে 2 এর গুণিতক হবে কারা বলো তো? 2 এর গুণিতক হবে 2 দিয়ে আমরা গুণ করতে থাকবো, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এইভাবে করে আমরা নামতা পড়তে থাকতে থাকতে যতগুলো বের হবে সবই হচ্ছে 2 এর গুণিতক। তাহলে 3 করা হবে, 3 গুণিতক রকমের 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, এইভাবে করে 3 ঘরের নামতা আমরা পড়তে থাকলে যতগুলো পাবো সংখ্যা সবাই হলো 3 এর গুণিতক। কিন্তু আমাদের অঙ্কটাতে আসলে সবগুলোর প্রয়োজন নেই, আমাদের বলেই দেওয়া আছে যে এখানে 36 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা এখন বের করব 36 অপেক্ষা ছোট 3 এর গুণিতক সমূহ। তাহলে 3 এর ছোট 36 অপেক্ষা ছোট 3 এর গুণিতক সমূহ হবে 3 11 33। তাহলে 36 থেকে ছোট উপাদান সমূহ হলো এইগুলো। এখন আমাদেরকে যে সেটটা দিয়েছিল সেখানে বলে দেওয়া ছিল 36 থেকে ছোট 3 এর গুণিতক, তাহলে আমরা সেগুলো সব বের করে ফেলছি, খুবই ইজি। তাহলে আমরা লিখে দিতে পারি যে অতএব নির্ণেয় সেট। তাহলে এটাকে আমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারি। এই সেটটিকে আমাদের বের করে দেখাতে হবে যে এখানে x এর উপাদানগুলো সবাই অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এবং সেই পূর্ণ সংখ্যাগুলো কেমন, যাদের স্কোয়ার করার পরেও তারা 10 থেকে ছোট হবে। ধরো আমি একটা নিলাম 2, তার স্কোয়ার করে দেখবো কত 4। আমি নিলাম একটা 3, তার স্কোয়ার করলে হবে কত 9। ওই যে সংখ্যাগুলোকে এরকমের স্কোয়ার করার পরেও তারা 10-এর থেকে ছোট হবে, সেইগুলোই হবে আমাদের এই সেটের উপাদান। x এর মান যদি 0 বসায় তাহলে এর মান হবে 0 এবং সেটা অবশ্যই 10 থেকে ছোট। যেহেতু পূর্ণ সংখ্যা, একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, এখানে পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু প্লাস মাইনাস সবই নেওয়া যেতে পারে। ইজ লেস দ্যান 10, আমরা দেখছি এখানেও 10 থেকে ছোট হয়েছে। x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে তাহলে আমরা কি পাবো, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 এর স্কোয়ার করলে কি হবে 9। 9 ইজ লেস দ্যান 10। এখানেও দেখো এখনো 10 থেকে ছোট আছে, আমরা আরো করে দেখব। x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হলে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 এর স্কোয়ার করলে যখন x স্কোয়ার করব তখন 4 এর স্কোয়ার করলে হবে 4 4 16। 16 ইজ লেস দ্যান 10 যদি লিখতে যায় তাহলে দেখো 16 তো বড় হয়ে গেছে, তাহলে এটা নট লেস দ্যান। তাহলে আমাদের নির্ণেয় সেটটি কি হলো, অতএব নির্ণেয় সেট। তাহলে আমাদের নির্ণেয় সেটটি কি হবে, আমরা নির্ণেয় সেটটি সমান সমান পাবো যে প্লাস মাইনাস, আমরা জানি যে মাইনাস যে মানগুলো সেগুলো 0 থেকেও ছোট। মাইনাস মানগুলোকে তাহলে আমরা 0-র আগে দেখাবো, 0-কে মাঝখানে রাখবো এবং প্লাসগুলোকে আমরা ডান পাশে সাজিয়ে দেব। তাহলে প্রথমে দেখো সবচাইতে ছোট কিন্তু -3, হ্যাঁ। তাহলে -3, তারপরে -2, তারপরে -1, তারপরে 0, এবার ওইদিকে 1 2 3 এই পর্যন্ত। এইগুলোই হচ্ছে আমাদের এই সেটের উপাদান। সুতরাং x যেন x পূর্ণ সংখ্যা এবং x স্কোয়ার ইজ লেস দ্যান 10 যখন আমাদের দেয়া থাকলো, সেখান থেকে আমরা কি পেলাম, পূর্ণ সংখ্যা সমূহ যাদের স্কোয়ার করলে 10-এর থেকে ছোট হয় তারা হলো -3, -2, -1, 0, 1 2 and 3। এটাই হচ্ছে আমাদের এটার উত্তর। এবং এই সাথে আমাদের 6 নম্বরের যে 4টি অঙ্ক দেওয়া ছিল সেগুলো শেষ হলো।